সবাইকে তো মিসলেনিয়াস 2024 ফর্ম ফিল আপ চলছে। হোপফুলি তোমরা সকলেই কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছো বা আগামী দিনে তোমরা করবে। তো আজকে যেটা আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে সেটা হচ্ছে আমরা 2023 সালে প্রশ্নপত্র অ্যানালিসিস করব, যেখানে আমাদের কাট আপ উঠেছিল 200-র মধ্যে 145। ঠিক আছে, তো এত বেশি কাট আপ যাওয়ার কারণ কি? কোশ্চেনপত্র কি খুব সহজ ছিল, বা তোমার কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসেছিলো যেগুলো 24 সালে তোমাকে কিন্তু নজরে রাখতে হবে। ঠিক আছে, আর এই বছরের কাট আপ কত হতে পারে দেখো। কাট আপ তো আর আগে থেকে বলা যায় না, প্রেডিকশন করা যায় না, তাও তুমি রাফলি 150 টার্গেট ধরে কিন্তু তোমাকে এখন থেকে চলতে হবে। ঠিক আছে, মানে তোমাকে চেষ্টা করতে হবে যখন তুমি মক টেস্ট দেবে বা তুমি যখন প্রিপারেশন নিচ্ছ সেকশনাল ওয়াইজ, তুমি কাট আপ তোমার যখন পরীক্ষা দেবে তুমি বিভিন্ন জায়গা থেকে, তো সেগুলো তোমাকে চেষ্টা করতে হবে যে সেকশনাল যে মক দিচ্ছ সেটা এবং ফুল মক যেগুলো দিচ্ছ সেগুলো যেন 150 মানে 75+ মার্কস কিন্তু তোমার থাকে। ঠিক আছে, দেখো এটা 2023 সালে মিসলেনিয়াস, এটা হচ্ছে মিসলেনিয়াস 2023 সালের কাট আপ, যেটা কত গেছিলো জেনারেলদের মধ্যে 145 গেছিলো। ঠিক আছে, আর এখানে তার মানে 72.5% গিয়েছিল আউট অফ 200। মানে এটা যদি তোমার হয়, আমরা সকলে জানি 200 নম্বরের পরীক্ষা হয়, তাহলে এবছর আমার টার্গেট থাকবে 75%। তার মানে তোমাকে 75টা কোশ্চেন ঠিক করতে হবে আউট অফ 200, তোমার টার্গেট থাকবে এই বছরে 150। সুতরাং এখন থেকে বলা যায় না যে কাট আপ কত যাবে। কাট আপ সবসময় কোশ্চেনের ওপরে, লেভেলের ওপরে বা নাম্বার অফ ভ্যাকেন্সির ওপরে কিন্তু তোমাদের থাকে। আগের বারে যেরকম তোমাদের কতজনকে ডেকেছিল মেন্সে, প্রিলিমিনারি পাস করেছিল কতজন, তোমাদের মোটামুটি 10,229 জন পাস করেছিল। এবার যদি 1:10 হিসেবে রাখে তাহলে 1000-এর কাছাকাছি পোস্ট আছে আমাদের 2023-এ যেটা বেরিয়েছিল সেটাতে। আর যদি 1:15 করে দেখে তাহলে 800 বা 700-800 পোস্ট তোমাদের দেখতে কিন্তু পারি আমরা 2023-এ। এবার 2024-এ মোটামুটি তোমার মিসলেনিয়াস পরীক্ষা যদি আমরা বিগত কয়েক বছরের ট্র্যাক দেখি তাহলে মোটামুটি ওই 450 থেকে 500টা পোস্ট কিন্তু তোমার রাফলি থাকে, কারণ এখানে কিন্তু পোস্ট কোনো রকম বলা থাকে না। ঠিক আছে, আর এই বছরে যেহেতু অনেক বেশি সংখ্যক স্টুডেন্টকে পাস করিয়েছে, এবার 1:10 করিয়েছে না 1:15 করেছে না 12 করেছে, সেটা আমাদের যখন ইন্টারভিউর জন্য লিস্ট বেরোবে তখন আমরা কিন্তু ভালোভাবে আবার বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি দেখি তাহলে মোটামুটি 700-800 পোস্ট আমরা এই বছরে দেখতে পাচ্ছি। আর 24-এ তোমাদের যেটা ফর্ম ফিল আপ চলছে এখন, সেটা তোমরা 450 থেকে 500 পোস্ট ধরে এগোতে পারো। হোপফুলি পরবর্তীতে পোস্টের সংখ্যা বাড়তেও পারে। ঠিক আছে, সেটা আমরা যখন 2 থেকে 3 বছর পর আমাদের ফাইনাল যখন বেরোবে তখন আমরা একটা ধারণা পাবো। আর যখন প্রিলিমিনারিতে নাম্বার অফ স্টুডেন্ট আমাদের পাস করাবে তখন আমরা একটা কিন্তু ধারণা দেখতে পারবো যে কতগুলো পোস্ট থাকছে। আমরা পোস্টের দিকে যাব না, এখন আমরা প্রিপারেশন নেবো, পরীক্ষার সিলেবাসটাকে বোঝার চেষ্টা করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করব। আজকে আমি টোটালি জিকে জিএসএ যে পোর্শনটা রয়েছে 75%, সেটা আমি 2023 সালটার একদম ডিটেল আলোচনা করেছি। ইন ডিটেল তুমি ধরো ইউটিউবে যদি তুমি অনেক ভিডিও দেখো বা অ্যানালিসিস তুমি দেখো, দেখবে হিস্ট্রিতে এতগুলো কোশ্চেন, ওই জিওগ্রাফিতে এতগুলো কোশ্চেন, কিন্তু তোমার হিস্ট্রি মডার্ন হিস্ট্রিতে কোন কোন কোশ্চেনগুলো এসছে, এনশিয়েন্টে কোনগুলো, মিডিয়ালে কোনগুলো, এরকম কেউ কিন্তু এখনো পর্যন্ত করেনি। ফার্স্ট আমি তোমাদের জন্য এটা কিন্তু ডিটেল আলোচনা করছি, যেখানে তোমাদের কিন্তু কোশ্চেনটা দেখার পর বা এই অ্যানালাইসিস দেখার পর তুমি কিন্তু একটা সচিত্র ধারণা পাবে যে তোমার পরীক্ষায় কীরকম ধরনের কোশ্চেন এসছে এবং আগামী দিনে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রথম কোশ্চেন এসেছিল, একটা নিউজ পেপার থেকে কোশ্চেন দিয়েছিল। ভাইসরয় এবং যে গভর্নর জেনারেল চ্যাপ্টারটা, ওখান থেকে 2টো কোশ্চেন আমাদের দিয়েছিল। ঠিক আছে, 2টো প্রশ্ন ছিল। ফার্স্ট পেপার মিল আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বলা যেতে পারে, আবার স্ট্যাটিক জিকেও বলা যেতে পারে, তুমি দুটোতেই রাখতে পারো। সেখান থেকে একটি কোশ্চেন দেওয়া হয়েছিল। আচ্ছা, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আমাদের একটা কোশ্চেন দিয়েছিল। বুদ্ধিজম থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তানসেন থেকে একটা কোশ্চেন মিডিয়েবল ইন্ডিয়াতে, সেটা একটা কোশ্চেন। আজিবক থেকে একটা কোশ্চেন ছিল। রামচরিত থেকে তোমার একটা কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে ছিল। আর মানসাবদারি সিস্টেম মিডিয়েবল ইন্ডিয়াতে একটা কোশ্চেন তোমার কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে টোটাল 10টা কোশ্চেন ছিল, তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু দিয়েছে। ঠিক আছে, এরপর চলে আসো, আগস্ট মুভমেন্ট থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ট্রি অফ লিবার্টি থেকে একটা কোশ্চেন ছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা কোশ্চেন আমাদের দিয়েছিল। টোটাল আমাদের মডার্ন এই ইন্ডিয়ান হিস্ট্রিতে, যেখানে মডার্ন, এনশিয়েন্ট এবং মিডিয়েবল এই তিনটে, মানে এনশিয়েন্ট প্লাস মিডিয়েবল এবং মডার্ন হিস্ট্রি, এই তিনটে মিলিয়ে আমাদের 13খানা কোশ্চেন দিয়েছিল। তার মধ্যে 6 থেকে 7টা কোশ্চেন আমাদের মডার্ন থেকেই দিয়েছিল। সুতরাং এখানে কিন্তু ওয়েটেজ অনেকটা বেশি। 13খানা কোশ্চেন দিয়েছিল, মানে ইন্টু 2 নম্বর করে যদি আমরা ধরি, তাহলে টোটাল আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে মার্কস ওরিয়েন্টেড যদি আমরা দেখি তাহলে 26 মার্কসের কিন্তু আমাদের একটা ওয়েটেজ ছিল। ঠিক আছে,
আউট অফ 150 বা 75 কোশ্চেনের মধ্যে আমরা যদি দেখি তাহলে 13টা কোশ্চেন আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু ছিল। ওকে, চলো এবার আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা দেখি। ইন্ডিয়ান জিওগ্রাফি প্রথমেই দেখো একটা তোমার এখানে রিভার থেকে একটা কোশ্চেন ছিল, ড্যাম থেকে সর্দার সরোবর ড্যামের থেকে একটা কোশ্চেন ছিল, ফার্স্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, সেখান থেকে একটা কোশ্চেন ছিল, সাইক্লোন, ওয়ার্ল্ডের সাইক্লোন থেকে জিজ্ঞেস করেছিল, হাইয়েস্ট ড্যাম, ড্যাম থেকে দেখো দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এখানে একটা ড্যাম, এখানে তোমার একটা ড্যাম সর্দার সরোবর ড্যাম থেকে একটা কোশ্চেন ছিল, হাইয়েস্ট ড্যাম কোনটা সেটা, লোকটাক যে লেক ছিল বা লেক থেকে আমাদের একটা কোশ্চেন ছিল, ওয়ার্ল্ডের যে রিপ ছিল সে রিপ থেকে একটা কোশ্চেন দিয়েছে, টাইগার রিজার্ভ থেকে একটা কোশ্চেন দিয়েছে, আর রান আপ কাচ থেকে একটা কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে মেনলি আমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফিটা অ্যানালাইসিস করি তাহলে আমাদের দেখো মেজর যে ড্যাম এবং রিজার্ভিয়ার যে ওটা ওখান থেকে কোশ্চেন দিয়েছে, ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন দিয়েছে, লেক থেকে কোশ্চেন দিয়েছে, রিভার থেকে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, আর ফিজিওগ্রাফি ডিভিশন থেকেও 2-4টে কোশ্চেন দিয়েছে, আর ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও কিন্তু তোমাদের 2-1টা কোশ্চেন আমরা মিসলেনিয়াসে দেখতে পেয়েছি। এরপর চলে আসে এখানে যে সাউদার্ন প্ল্যাটু থেকে তোমাদের একটা কোশ্চেন ছিল, হাইয়েস্ট পার্ট কোনটা ছিল, সেখান থেকে একটা ছিল, ক্লাইমেটিক রিজন ছিল ওয়ার্ল্ডের, দেখো ওয়ার্ল্ড থেকে আমরা 3টে কোশ্চেন কিন্তু দেখতে পেলাম ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। ঠিক আছে, আচ্ছা ডেজার্ট সয়েল থেকে একটা কোশ্চেন ছিল, আর একটা ফিটসবাক্স অফ ইন্ডিয়া কাকে বলা হয় সেখান থেকে একটা কোশ্চেন ছিল। তার মানে আমার এখানে টোটাল 13খানা কোশ্চেন দিয়েছিল, যার মধ্যে 3টে কোশ্চেন আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে দেখছি, আর 10টা কোশ্চেন আমরা দেখছি কোত্থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে দেখছি। আচ্ছা, বলাই বাহুল্য যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোনো কোশ্চেন কিন্তু দেয়নি। ওয়েস্ট বেঙ্গলে আমাদের সাহিত্য এবং সংস্কৃতি মানে আর্ট অ্যান্ড কালচার যেটা পোর্শন রয়েছে সেখান থেকে অনেকগুলো কোশ্চেন ছিল, আমরা পরবর্তীতে দেখবো। তার মানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যেমন 13খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ইন্ডিয়ান জিওগ্রাফিতেও কিন্তু 13টা কোশ্চেন জিজ্ঞেস করেছে, তার মধ্যে ওয়ার্ল্ড থেকে 3টে কোশ্চেন ছিল। ঠিক আছে, বোঝা গেল। চলো এবার ইন্ডিয়ান পলিটি থেকে দেখি। ইন্ডিয়ান পলিটি থেকে টোটাল 5খানা কোশ্চেন দিয়েছিল। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া যে পিএম অফ ইন্ডিয়া থেকে 2টো কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, মেনলি এটা স্ট্যাটিক পোর্শন থেকে কোশ্চেনটা দিয়েছিল। ফার্স্ট প্রেসিডেন্ট এরা স্ট্যাটিক থেকে দিয়েছিল। আচ্ছা, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এটা তোমার পলিটি থেকে কোশ্চেন দিয়েছিল। আর ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া কোন ছিল সেটাও। মেনলি এই যে তোমার 5খানা কোশ্চেন দিয়েছিল, তার মানে তুমি এই কোশ্চেনগুলোকে তুমি পলিটি সেকশনে স্ট্যাটিকেও ফেলতে পারো, আবার ইন্ডিয়ান পলিটিতেও তুমি ফেলতে পারো, দুরকম ভাবেই কিন্তু তোমার এখানে এসেছিল। তার মানে পলিটিক্যাল রিলেটেড যেহেতু ছিল, আমি ইন্ডিয়ান পলিটির মধ্যে 5টা কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছিল, 2 নম্বর করে যদি হয় তাহলে 10টা মার্কস কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটিতে ছিল। ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু তোমাদের একখানি কোশ্চেন 2023-এ দিয়েছিল, যেটা ওই ফার্স্ট ব্যাংক যেটা লিস্টেড যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ছিল তার নাম কি ছিল সেটা জিজ্ঞেস করেছিল। সুতরাং আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে একটা কোশ্চেন দেখতে পেয়েছি। এরপর চলে আসো আমাদের জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে আমরা কি কি রেখেছি, এখানে আমরা ফিজিক্স রেখেছি, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, ইভিএস অ্যান্ড টেকনোলজি, এই 5টা পোর্শন মিলিয়ে তোমাদের এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো স্টাডি অফ ইনসেক্টস থেকে একটা কোশ্চেন তোমাদের দিয়েছিল, মানে বিজ্ঞানের যে স্টাডিগুলো হয় সেখান থেকে একটা কোশ্চেন ছিল, গ্যাসের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ছিল, সায়েন্সের যে ডিভাইস থাকে না, ডিভাইসগুলো যেমন উইন্ড স্পিডস মাপা যায় কোন ডিভাইসের মাধ্যমে, সেটা তোমাদের কোশ্চেন ছিল। আর এখানে তোমার ব্রোঞ্জ ও কপারের মিক্সচারকে কি উৎপন্ন হয় সেটা তোমাদের একটাখানি কোশ্চেন ছিল। ঠিক আছে, আর তোমাদের বায়োলজি থেকে যে ডিজিজের যে রোগের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে দুটো, একটা ম্যালেরিয়া রোগের থেকে কোশ্চেন এসেছিল, একটা ছিল যে জলবাহিত রোগ যেটা কোনটা সেখান থেকে তোমাদের এসেছিল। তার মানে ডিজিজের চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আমরা দেখতে পেয়েছি সায়েন্সে। কেমিক্যাল ফর্মুলা যে সল্টের ছিল, সল্টের কেমিক্যাল ফর্মুলা থেকে একটা কোশ্চেন দেখতে পেয়েছি। বায়োলজির আমরা ব্লাড চ্যাপ্টার থেকে দেখতে পেয়েছি। আচ্ছা, সেল চ্যাপ্টার থেকে বায়োলজি দেখতে পেয়েছি, মানে বায়োলজির এখানে কিন্তু ওয়েটেজ ভালোই ছিল, 23-এর আমরা কিন্তু দেখেছি। আর মেটাল চ্যাপ্টার থেকে তোমাদের ফিজিক্সের কিন্তু একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, এরপর তোমার দেখো যে বায়োলজির যে প্ল্যান্ট যে চ্যাপ্টার ছিল, ঠিক আছে, ওখানে যে রুট যে তোমার রুট ভেজিটেবল রুটস থেকে একটা কোশ্চেন ছিল, ওখানে বায়োলজিক্যাল ডিজাস্টার থেকে একটা কোশ্চেন ছিল, সায়েন্সের যে ইনোভেশনস অ্যান্ড ইনভেন্টেড যেগুলো রয়েছে সেগুলো থেকে একটা কোশ্চেন তোমাদের দিয়েছিল, আর ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম থেকে একখানে কোশ্চেন কিন্তু ছিল, এটা আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে এখানে ফিজিক্সের কোশ্চেনও রয়েছে, কেমিস্ট্রি কোশ্চেনও রয়েছে, বায়োলজির কোশ্চেন রয়েছে, আবার তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেনও রয়েছে। ইভিএস এর কোশ্চেন আমরা তুলনামূলকভাবে কিন্তু এই 2023-এ সেরকম ভাবে আমরা দেখতে পাইনি। আর আমাদের জেনারেল সায়েন্স থেকে তাহলে কতগুলো কোশ্চেন আমাদের জিজ্ঞেস করেছিল, টোটাল আমাদের 14খানা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করেছিল জেনারেল সায়েন্স থেকে। তার মানে আমরা হিস্ট্রি করলাম, জিওগ্রাফি করলাম, পলিটি করলাম, ইকোনমি করলাম, সায়েন্স করলাম। ঠিক আছে, মোটামুটি আমাদের এত দূর পর্যন্ত হলো। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলি যে আমাদের ভিশনের তরফ থেকে কিন্তু তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, শুধু মিসলেনিয়াস নয়, আপকামিং পিএসসির 5টা এক্সামকে লক্ষ্য করে আমাদের কিন্তু একটা ব্যাচ কাল থেকে অ্যানাউন্সমেন্ট আমি করে দিয়েছি। দুর্বার গতিতে কিন্তু তোমার এখানে তোমার এনরোলমেন্ট চলছে। ঠিক আছে, তো তোমরা এই ব্যাচটা কিন্তু প্রি প্লাস মেন্স দুটোকেই ফোকাস করে কিন্তু আমাদের চলছে।
ঠিক আছে। আর বলাই বাহুল্য এখনো পর্যন্ত কাল থেকে আজ পর্যন্ত আমরা টোটাল যে 1000 জনের জন্য যে 1000 টাকা ডিসকাউন্ট একটা দেবো বলেছিলাম না তোমাদের জন্য, 1000 টাকা যে ডিসকাউন্ট দেবো বলেছিলাম, সেই জন্য কিন্তু আমাদের কালকে মানে 2 তারিখে আমরা দিয়েছি, আজকে ধরো 3 তারিখ রাত পর্যন্ত 250 জন স্টুডেন্ট এখানে এনরোল হয়ে গেছে। তার মধ্যে আবার 3 জন স্টুডেন্ট এনরোল করেছিল, দিয়ে তারপর আবার বললো যে দাদা আমি আগের ব্যাচেও করে ফেলেছিলাম আবার এটাও করে ফেলেছি। আমরা 3 জন স্টুডেন্টের টাকা কিন্তু রিফান্ডও করে দিয়েছি। মানে আমাদের এখানে তুমি যদি অন্য জায়গার মতো নয় যে তোমরা যদি ভুল করে কোনো কোর্স কিনে ফেলো এবং তারপর যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে রিফান্ড ইনিশিয়েট করে দিই। ঠিক আছে, তো তোমরা এই যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4 যারা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আপকামিংস, আইডিও, এমভিআই, ফায়ার অপারেটরের জন্য পড়াশোনা করতে চাইছো আমাদের ভিশনের সঙ্গে, তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো 9333111815। জাস্ট মেসেজ করে আমাকে বলে দাদা তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ 4-এ আমরা যুক্ত হব, তুমি আমাকে কোর্স কারিকুলাম পিডিএফটা একবার পাঠাও। যারা খুব বেশি সিরিয়াস, যারা এখন থেকে প্রি প্লাস মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছো, আর একটা বলি মিসলেনিয়াস মেন্সে কিন্তু আমরা এই বছরে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের কন্টেন্ট থাকছে। মানে পেপার 4-এ যে পেপার 3-তে যে তোমাদের ডেসক্রিপটিভ যে জিকেটা রয়েছে সেটা পুরোপুরি বাংলায় তোমাদের নোটস এই বছর দেওয়া হবে। সুতরাং তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি রয়েছে আমাদের ভিশনের তরফ থেকে। তোমরা কিন্তু যারা সিরিয়াস এবং যারা আমাদের সঙ্গে প্রিপারেশনে করতে চাইছো তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। আবার বলছি যারা খুব বেশি সিরিয়াস, যেমন 250 জন স্টুডেন্ট অনেক বেশি সিরিয়াস, তারা তাই জন্য নিয়ে নিয়েছে, তারা এখন থেকে মকের শিডিউল নিয়ে নিয়েছে, মক তোমাদের নোটস পত্র সব ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। কেন পরীক্ষায় যে কম্পিটিশন সেটা কিন্তু অনেক বেশি, প্রচুর কম্পিটিশন আছে। কেননা এখানে তুমি মোটামুটি 1.6 লাখ মতো তোমার সিরিয়াস অ্যাসপিরেন্টস তোমার প্রতি বছরে এখানে ফর্ম ফিল আপ করে। আর মোটামুটি মেরে কেটে তুমি, আমি যদি ধরি যে মোটামুটি 80 থেকে 90 হাজার ছেলেও যদি আমার পরীক্ষা দেয়, সেখান থেকেও 10,000 ছেলে কিন্তু এবছরে পাস করেছে। আর কাট আপ কিন্তু অনেক বেশি, 145। তো এই কাট আপটাকে বিট করতে গেলে তোমাকে এখন থেকে প্রিপারেশনটা খুব জোরদার নিতে হবে আর অনেক বেশি মক দিতে হবে। ঠিক আছে, তো যারা সিরিয়াস তারা আমাকে কিন্তু মেসেজ করবে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তো চলো এবার আমরা কি করব, আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। এবার আমরা যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও কোশ্চেন কিন্তু দিয়েছিল। ঠিক আছে, তো প্রথমে স্ট্যাটিক জিকে ফার্স্ট কোশ্চেন একটা একদম প্রথমেই ছিল, দেখবে কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, এখান থেকে একটা কোশ্চেন ছিল। হেডকোয়ার্টার্স থেকে একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, হেডকোয়ার্টার্স মাইক্রোসফট এবং অ্যামাজনের হেডকোয়ার্টার্স থেকে জিজ্ঞেস করেছিল। স্লোগানের মধ্যে, স্লোগান বলতে এখানে উক্তি, আর্ট অ্যান্ড কালচারের যে পার্সোনালিজম রুশো কি উক্তি দিয়েছে। ঠিক আছে, এই ধরনের যে উক্তি রিলেটেড কিন্তু 4খানা যে স্লোগান ছিল না, এই স্লোগান রিলেটেড বা উক্তি রিলেটেড 4খানা তোমার কোশ্চেন জিজ্ঞেস করেছিল। বুকস অ্যান্ড অথর, এটাও আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু 4খানা। তার মধ্যে তোমার বিভিন্ন যে ফরেন অথরগুলো রয়েছে, ফরেন অথরের বুক এবং ফরেন পার্সোনালিটির যে উক্তি, সেইটা কিন্তু বেশি কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার সেকশনের মধ্যে। আচ্ছা, ফার্স্ট ওমেন ইন নিউজ, প্রথম মহিলা যিনি ওই তোমার এভারেস্টে জয় করেছিল, সেখান থেকে একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, এরকম ধরনের তোমার প্রথম মহিলা যারা নিউজে ছিল সেখান থেকে 2টো কোশ্চেন দিয়েছিল। নোবেল থেকে একটা কোশ্চেন ছিল, যেমন হ্যারি পটার থেকে তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, মুভির মধ্যে 12 ফেল মুভি থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট যে টকিং এটিএম, এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টেও তোমরা ফেলতে পারো, সেটার নাম কি ছিল বা সেটা কোন ব্যাংক করেছিল সেটা তোমার কোশ্চেন ছিল। নোবেল প্রাইজ থেকে স্ট্যাটিক জিকের একটা কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। তো সুতরাং এখানে আমরা কিছু কিছু টপিক যেগুলো আমরা পেলাম, যেমন প্রথমেই যেমন উক্তি, পার্সোনালিটিস এবং তার উক্তি। ঠিক আছে, যে রুশোর মতবাদ কি রয়েছে। ঠিক আছে, তো এইগুলো তোমার কিন্তু চার্লস ডিকেন্সে কি বলেছেন, এই ধরনের যে উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো তোমার কিন্তু করতে হবে, স্লোগান যেটাগুলো রয়েছে। আর বুক অ্যান্ড অথর তোমাকে ইন্ডিয়ান এবং ফরেন বুক অ্যান্ড অথরগুলো খুব ভালো করে করতে হবে, কারণ ফরেন বুক অ্যান্ড অথরগুলো থেকে বেশি করে কোশ্চেন কিন্তু দিচ্ছে। ঠিক আছে, এইগুলো তুমি করলে। ফার্স্ট ওমেনটা করলে এবছর ধরো তোমাকে মেনটাও করতে হবে। আচ্ছা, নোবেলগুলো করতে হবে। আর নেক্সট হচ্ছে তোমাদের নোবেল প্রাইজ থেকে কোশ্চেন এসছে, হেডকোয়ার্টার থেকে কোশ্চেন এসছে, এগুলো তুমি একটু মাথায় রাখবে। এরপর চলে আসো ইম্পর্টেন্ট ডে থেকে 2খানা কোশ্চেন দিয়েছিল, ইম্পর্টেন্ট ডে থেকে। ঠিক আছে, আচ্ছা, হাইস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড থেকে একখানা, মানে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার সেকশন থেকে একটা কোশ্চেন ছিল। ইন্ডিয়ান এয়ারফোর্সের কি মোটো ছিল এই বছরে, বা ইন্ডিয়ান এয়ারফোর্সের এই বছরের না, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি রয়েছে, তো সেটা তোমাকে জিজ্ঞেস করেছিল। আচ্ছা, ফেমাস স্পোর্টস পার্সন, মানে অমুক যে একটা পার্সন বললে যে তোমার নোভাক জোকোভিচ কোন খেলার সঙ্গে যুক্ত, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বললাম, এটা পড়েনি যেহেতু, কিন্তু স্পোর্টস পার্সন
এবং রিলেটেড টু কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে। তো এগুলো থেকে একখানা কোশ্চেন দিয়েছিল। আর বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে একখানি কোশ্চেন তোমার ছিল। আর এখানে তোমার প্রথম যে এখানে তোমার স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার এবং তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে তোমার কোশ্চেন ছিল ওই 22টা মতো, ঠিক আছে। এবার কিছু কিছু সেগমেন্টের কোশ্চেন ছিল যেগুলো তুমি একটু মিসলেনিয়াস ক্যাটাগরিতে রাখতে পারো। দেখো মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে আমাদের কোশ্চেন ছিল কতগুলো, 7খানা কোশ্চেন ছিল আমাদের মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে। এগুলো আমরা খুব বেশি ইয়ের মধ্যে মানে স্ট্যাটিকও কিছু কিছু থাকে, কিছু কিছু কোশ্চেন তোমার দেখা যাবে অফবিট কোশ্চেন থাকে যেগুলো আমরা মিসলেনিয়াস ক্যাটাগরির মধ্যে ফেলি। সেরকম টুকটাক আন্টু পান্টু কোশ্চেন কিন্তু তোমার 7টা মতো দিয়েছিল, ঠিক আছে। কোর চ্যাপ্টার কিন্তু নয় ওই কোশ্চেনগুলো। এবার তোমাকে বলি যে একদম এই স্লাইডটার মধ্যে ভালো করে দেখো। এখানে দেখো হিস্ট্রিতে তোমার 13খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ইন্ডিয়ান জিওগ্রাফিতে তোমার 13টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, জেনারেল সায়েন্সে 14টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ইন্ডিয়ান পলিটিতে 5টা, ইন্ডিয়ান ইকোনমিতে 1টা, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার সর্বাধিক সব থেকে বেশি এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছিল 22টা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা কোশ্চেন তোমাদের 2 নাম্বার করে থাকে, তোমরা সকলেই জানো, যেহেতু আমাদের 100 মার্কসে 100টা কোশ্চেন আর 2 নাম্বার করে হলে 200 মার্কসের আমাদের পরীক্ষা হয়, যার মধ্যে এই বছরে 2023-এ 200-র মধ্যে আউট অফ 200 কাটা পড়েছিল 145, ঠিক আছে। তার মানে আমরা এখানে 150 দেখো মিলিয়ে ফেললাম। এখানে আমি মার্কসগুলো দিয়ে দিয়েছি যে কোনটা কোনটা থেকে সব থেকে বেশি। দেখো সব থেকে বেশি মার্কস স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার থেকে এসেছিল। তারপর জেনারেল সায়েন্স থেকে দেখো ভালো ওয়েটেজ রয়েছে 28 মার্কস। এখানে 26 তোমার এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটি থেকেও কিন্তু রয়েছে। তার মানে তোমাকে খুব বেশি মগজমারি করতে হবে না। মোটামুটি আমি অ্যানালাইসিস করে যেটা দেখতে পেলাম যে হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্ট অ্যান্ড কালচার এইগুলো মোটামুটি পড়লে তুমি এখান থেকে 150 মার্কসের জন্য এখানে তোমার কোশ্চেন জিজ্ঞেস করে। তো এখানে 75টা কোশ্চেনের মধ্যে 65-70টা কোশ্চেন এমনি তুমি প্রিপারেশন ভালো থাকলে তুমি করতে পারবে। কিন্তু প্রিপারেশনটা তোমার হতে হবে একটু স্ট্র্যাটেজিক্যালি এবং মোটামুটি একটা সায়েন্টিফিক ইয়েতে তোমাকে রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে বেশি করে, তাহলেই তুমি পারবে, ঠিক আছে। তাহলে এখানে আমার আজকে 75টা জিকে কোশ্চেন আমি তোমাকে প্রথমে 2023 সালে আমি অ্যানালাইসিস করলাম। কালকে বা পরশু তোমাদের আমি একটা ভিডিও আনবো যেখানে আমি 2002 সাল থেকে তো আমাদের মিসেলিনিয়াস পরীক্ষাটা হচ্ছে। তো 2002 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাদের যতগুলো পরীক্ষা হয়েছে এখনো পর্যন্ত আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কতগুলো করে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। যেমন আমরা 2023 সালে তো পুরোপুরি পেয়ে গেলাম যে হিস্ট্রি থেকে 13টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 13টা কোশ্চেন, সায়েন্স থেকে এতটা কোশ্চেন। তো 2019 সালে কত ছিল কোশ্চেন, এই যে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। 2019-এর আগে তোমাদের 2018 একটা হয়েছিল, 2007 হয়েছিল, 9 হয়েছিল, 2002 হয়েছিল, 5 হয়েছিল। তো কোন কোন বছরে কোন কোন মার্কস কত কত মার্কস তোমার ছিল সেগুলো আমি একটা ভিডিও তোমাদের জন্য কালকে বানাবো, যেখানে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, ট্রেন্ড অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে এই পরীক্ষাটায় তোমার কিরকম ট্রেন্ডিং এ কোশ্চেন জিজ্ঞেস করে, কোন বছর কোনটাতে বেশি কম সেটা বুঝতে পারবো আমরা। সেই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আমাদের ভিশন WBCS চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোকেই তোমরা ফলো করে রাখবে। হোপফুলি তোমাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুব ভালো কাজে দেবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমাদের জন্য ওই বাংলা সাহিত্য এবং যে আর্ট অ্যান্ড কালচার এবং স্ট্যাটিক জিকে এই পোর্শন থেকে আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমি নিজে তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসবো, যেখানে আমাদের এই যে 20-22টা কোশ্চেন রয়েছে এইখানে কোশ্চেনগুলো যেন আমরা সহজে ওভারকাম করতে পারি বা আমরা সহজে এই কোশ্চেনগুলো কমন পেতে পারি। কারণ আগের বছর আমাদের এই ক্লাসেস এবং নোটস থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন ছিল, ঠিক আছে। তো তোমরা সকলেই জানো, যারা যারা আমাদের কোর্স নিয়েছিলে সবাই দেখে নিয়েছো। তো হোপফুলি তোমাদের প্রিপারেশন খুব ভালো যাবে এই বছরও 2024-এ। আশা করছি তোমরা ফর্ম ফিল আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করে নেবে। মিসেলিনিয়াসটা তোমাদের কমপ্লিট হয়ে গেলে এরপর হয়তো ক্লার্কশিপ তোমাদের নোটিফিকেশন আসবে, তারপর আইডিও আসবে। তোমাদের কাছে কিন্তু একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি কিন্তু রয়েছে লাস্ট 6 থেকে 1 মাস, 1 বছর বা তোমাদের 2 বছরের সামনে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে। হোপফুলি একটা চাকরি তোমাদের সকলের জন্য ওয়েট করছে যদি ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়। আশা করছি তোমাদের অনেকটা বেশি হেল্প করতে পেরেছি এই অ্যানালাইসিসটার ক্ষেত্রে। তোমাদের কি মতামত ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। টিল দেন, থ্যাংক ইউ।